চিকেনের যে কোনো রেসিপি আমার বাচ্চাদের ভীষণ প্রিয়, তাই আজকে ঘরে থাকা এক টুকরো চিকেন এবং সাথে বেশ কিছু সবজি দিয়ে এই রেসিপি বানিয়ে দিলাম। সন্ধ্যায় নাস্তা এবং পরদিন টিফিন পর্যন্ত খেয়ে ছেলে বলছে, আম্মু এটা আবার করে দিও। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানিয়েছি। প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে ফালি করা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা ভেজে দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করা চিকেন। এখানে 200 গ্রামের থেকেও কম চিকেন আছে। বাসায় রান্না করার জন্য আনা চিকেন থেকে একটুখানি রেখে দিয়েছিলাম। 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। চুলার আঁচটা লোতে থাকবে। প্রায় 10 মিনিট পর চিকেন সিদ্ধ হয়ে গেছে। মাঝে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ক্যাপসিকাম, 1/2 কাপ গাজর আর 1 কাপের মতো বাঁধাকপি কুচি। সবজি নিজের পছন্দ অনুসারে যে কোনোটা নিতে পারেন। 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম হাই হিটে সবজিগুলো হালকা সিদ্ধ করে নিব, কারণ এখানে ব্যবহার করা সবগুলো সবজি হালকা সিদ্ধ খেতে বেশি ভালো লাগবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে সবজিগুলো হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। একটা বোলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব। এই যে ডোটা এরকম হয়েছে। 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিট পর ডোটাকে নিয়ে রসগোল্লার সাইজে ভাগ করে নিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে এখানে মোট 12 পিস হয়েছে। এখন প্রতিটা ডো নিয়ে ছোট ছোট লুচির মতো করে বেলে নিব। সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এখন প্রতিটা রুটির উপরে সামান্য করে তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে স্প্রেড করে উপরে আরও একটা করে রুটি দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি এখানে 6টা রুটি নিয়ে নিলাম। এখন বেলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর তেল একসাথে দেওয়ার কারণে রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর রুটিগুলো হবে একদম রসুনের ছিলকার মতোই পাতলা। প্যানে সামান্য তেল দিয়ে মুছিয়ে নিয়ে বেলে নেওয়া রুটিগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ একদম লোতে থাকবে। 30 থেকে 40 সেকেন্ডের মতো সেঁকে নিলেই একটা করে রুটি আলাদা হয়ে যাবে। এইভাবে করে সবগুলো রুটি আলাদা করে নিব। এই তো সবগুলো হয়ে গেছে। এখন একটা বাটিতে সামান্য ময়দা আর পানি দিয়ে গুলে নিচ্ছি। এটা আঠা হিসেবে কাজে লাগাবো। এখন একটা করে রুটির উপরে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে ময়দার মিশ্রণটা চারপাশে লাগিয়ে রোল বানিয়ে নেব। এই তো হয়ে গেছে। এভাবে সবগুলো রোল বানিয়ে নেওয়ার পরে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। এগুলোকে ফেটিয়ে নেব। সামান্য গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। এখন এই ডিমের মিশ্রণে রোলটা চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এটা করার কারণে সাধারণ নাস্তাটাই ইউনিক এবং রেস্টুরেন্ট স্টাইল হয়ে যাবে, যেটা দেখা মাত্র বাচ্চাদের পছন্দ হবে। তো এখানে আমি অর্ধেক ভাজার জন্য নিয়ে নিলাম, বাকিগুলো ফ্রোজেন করার জন্য জিপলক পলিতে নিয়ে নিলাম। এটা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। যদিও আমি এতদিন রাখি না, সর্বোচ্চ 15 দিনের মধ্যেই শেষ করে ফেলব। প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে রোলগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নেব। তো রেডি হয়ে গেল মজাদার চিকেন ভেজিটেবল রোল। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য দারুণ মজার এবং বাজেট ফ্রেন্ডলি একটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। শীঘ্রই আসছি নতুন রেসিপি নিয়ে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।